আমরা এখানে এসেছি, তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। তাৎপর্য হচ্ছে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আপনারা নতুন প্রজন্মের, আমি ডাইনে বায়ে দেখতে পাচ্ছি, কিন্তু যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কার্য পর্যবেক্ষণ করেছেন, তাকে সরাসরি দেখেছেন, তারা হয়তো জানতেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে অনন্য প্রতিভা ছিল, সেটা শুধু রাষ্ট্র পরিচালনায় নয়, তিনি কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তার কর্মকাণ্ডের একটি প্রভাব রেখে গিয়েছিলেন। আপনারা আজকে নতুন প্রজন্ম অনেকেই হয়তো জানেন না, আমি সেটা নতুন করে বলছি। এই যে আজকের যে শিল্পকলা, সেই শিল্পকলায় কিন্তু তিনি বাংলাদেশের যে গ্রামীণ যে শিল্প, গ্রামীণ যে কালচার, আমাদের যে বাউল গান থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন রকমের গান রয়েছে, সেই সমস্ত কিছু যে প্রতিভা রয়েছে গ্রামে গ্রামে, সেই প্রতিভাকে তিনি মানুষের তিনি কিন্তু শিল্পকলা একাডেমিতে তিনি গ্রামীণ কৃষ্টি এবং সংস্কৃতি তার সমাবেশ করছিলেন। তিনি গ্রামান্তর থেকে গায়কদের, যারা বাদক, তাদেরকে এনে এখানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করেছিলেন। তার কারণ কি? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জানতেন যে কালচার এমন একটি অস্ত্র, যেই অস্ত্র দিয়ে সারা ভাষা লাগে না। ভাষার যে একটা বাধা রয়েছে, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কমিউনিকেট করার জন্যে, যদি আমি বাংলা ভাষায় কথা বলি, ইংরেজ সেটা বুঝতে পারবে না। কিন্তু আমি যদি বাংলা ভাষায় গান দিয়ে কথা বলি, আমি যদি আমার সংস্কৃতি এবং সেই কথা কিন্তু পৃথিবীর জিয়া রহমানের বিশেষত্ব। এবং সেই কারণেই কিন্তু তিনি, আপনাদের মনে আছে, তার সফর সঙ্গী শত শত লোক নিতেন না, তিনি বেছে বেছে গ্রামীণ যে আমাদের সঙ্গীত শিল্পী বা আমাদের যে বাদ্যশিল্পী, তাদেরকে কিন্তু তিনি তার ডেলিগেশনের সঙ্গে নিয়ে এবং সেই গুরুত্ব তিনি দিয়েছিলেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চেয়েছিলেন জাতীয়তাবাদের ভিত্তিতে, এবং সেইখানে তিনি যে আদর্শ তিনি স্থাপন করেছিলেন, সেটি শুধু শহরে